নমস্কার বন্ধুরা, দীপালি শাহ কিচেনে তোমাদের সকলকে জানাই ওয়েলকাম। আজকে আমি ময়দা দিয়ে একটি এমন মিষ্টি তৈরি করব যেটা মানে খেতেও দারুণ টেস্ট আর একদম মুচমুচে, একদম খুব সুন্দর করে বানাবো। আর এই মিষ্টিটার নাম যে কী দেবো সেটাই আমি এখনও মানে বলতে পারছি না, তোমাদেরকে বলছি না। তো তোমরা অবশ্যই কমেন্টে জানিও এটা কী মিষ্টি তৈরি করেছি। পুরো রেসিপিটা দেখে তারপরে কমেন্টে জানিও। তো চলো, এখানে আমি ময়দা নিয়ে নিয়েছিলাম 400 গ্রামের মতন, তার মধ্যে রিফাইন নিয়ে নিচ্ছি। আর এটা জিনিসটা দিয়ে, একটা ময়দা দিয়ে আমি 2 রকমের জিনিস তৈরি করব। তো ময়দাটা নিয়ে তার মধ্যে পরিমাণ মতো নুন দিয়েছিলাম, তারপরে রিফাইন দিয়ে ভালো করে মধ্যে মধ্যে মেখে নিচ্ছি। এটার মোলায়েম যত সুন্দর করে মানে মেখে মেখে করা যায়, শুকনো উপকরণগুলো ভালো করে মিলিয়ে। আর একটা কথা তোমাদেরকে বলে দেয়, এটার মধ্যে আমি কোনো বেকিং পাউডার ইউজ করছি না, তবু দেখবো এত সুন্দর হবে, খেতে দারুণ সফট, একদম মুচমুচে হবে। তো কথা না বলে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর শুকনো উপকরণগুলো যখন মাখবে একটু মথে মথে ভালো করে মাখবে, যেরকম এরকম দলা করলে দলা পাকিয়ে যায়, আবার সুন্দর ছেড়েও দেয়, এরকম করে মেখে নেবে। মেখে নেওয়ার পরে এটা নর্মাল জলই ইউজ করছি আমি, কোনো গরম জল ইউজ করিনি। তো অল্প অল্প জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি, একদম লুজ না আবার একদম টাইটও না, সেরকম ধরনের করতে হবে। যেরকম কি আমরা পরোটা তৈরি করি সেরকম করে আমি মেখে নিচ্ছি। তো প্রথমে অল্প জল দিয়েছিলাম, পরে আবার অল্প জল দিয়ে দেখছি। তো এরকম করে করে আমি সুন্দর করে একটা ডো তৈরি করে নিচ্ছি। ডোটা দেখো কতটা সফট হয়েছে। এবার একটা ঢাকনা চাপা দিয়ে 5টা মিনিট ঢেকে রাখবো, ততক্ষণে আরেকটা অন্য কাজ করে নিচ্ছি। এটার জন্য লাগবে আমার একদম গাঢ় গাঢ় একটা শিরা। তাই আমি কাপ মেপে বেশি আধা কাপ আমি চিনি নিয়েছি এখানে, আর অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ধরো না এই কাপের 4 ভাগের 1 ভাগ জল দিয়েছি। এবার আস্তে আস্তে একটু ঘেটে ঘেটে ভালো করে মিলিয়ে নিচ্ছি। আর চিনিগুলো যখন গলে যাবে, একদম গাঢ় একটা দেখবা শিরা একদম তৈরি হয়ে যাবে। একদম চিপচিপা শিরাটাই আমি তৈরি করব, একদম যেন চিপচিপা হয় এরকম হাতে ধরলে, যাতে তার না হয় আর কি। আর তারটা যাতে চিনিটা জমে না যায় তার জন্য আমি দিয়ে দিচ্ছি এখানে 1 টুকরো লেবু একটু চিপে দিয়ে দিচ্ছি। তাতে কি হবে, চিনিটা আর দানা পড়বে না। অনেক সময় দেখবে চিনি গাঢ় শিরা করলে কিন্তু পরে গিয়ে দানা মতো তৈরি হয়ে যায়, যাতে সেই জিনিসটা না হয় তার জন্য লেবুটা অবশ্যই দিতে হবে। তারপরে লেবুটা দিয়ে বেশি ফুটানোর আর দরকার নেই, মিনিট খানিক ফুটিয়ে তারপরে যে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। আর এদিকে এসে দেখলাম ময়দার অবস্থাটা কেমন। ময়দাটা একদম সফট, একদম সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। আর তোমরা দেখলে বুঝতে পারছো কতটা টাইট করছি আমি, একদম লুজটা না করলেই ভালো। তারপরে এখান থেকে আমি রুটির মতন ডো বানিয়ে নিচ্ছি। আর রুটি ডোগুলো একটু বড় বড় বানিয়েছি, রুটিগুলো একদম বড় বড় করে বেলে নেব, মানে যতটা বড় পারি আমি বেলে নেব। এটা মানে সোজা মানে গোল হলেও হবে, না হলেও কিন্তু চলবে, কিন্তু খুব বড় করে পাতলা করে বেলতে হবে, একদম খুব সুন্দর করে, মানে যতটা বড় হয় ততটা বড় আমি করে নিচ্ছি। এটা যত পাতলা হবে তত সুন্দর হবে। তো এই করে দেখো অনেক বড় একটা রুটি তৈরি করে নিচ্ছি। একটা গিলাস নিয়ে নিচ্ছি মাপ করে, মানে একই সাইজের হবে, জিনিসগুলো দেখতেও ভালো লাগবে। তারপরে যে এক এক করে গিলাস বসিয়ে বসিয়ে এই রুটির থেকে আমি ছোট ছোট করে রুটিগুলো তৈরি করে নিচ্ছি। তো এই দেখো গিলাস দিয়ে কেটে নিয়েছি, কত সুন্দর একদম পুচকার সাইজের হয়ে গেছে। তো সম্পূর্ণটা এইভাবে করে আমি করে নেব। আর একদম ইজিলি কিন্তু করা যায় এই কাজগুলো, একদম ছোট বাচ্চারাও পাবে, এতটা ইজিলি রেসিপি তোমাদেরকে দেখাচ্ছি। আর দেখো একটা রুটি থেকে কতগুলো হয়েছে, এগুলোকে এখন আমি একটু শেপ দিতে হবে, একটু ডিজাইন করব। তো দেখো একটা রুটি নিয়ে নিচ্ছি, সেটাকে ভালো করে শেপ দিয়ে কেটে নিচ্ছি। আমি 2 সাইড থেকে কাটছি, যাতে পুরোটা মানে কাটা না হয়, 2 সাইডে অল্প অল্প রেখে দিয়ে কিন্তু সুন্দর আঁচ দিয়ে আমি একদম ইজিলি কেটে নিচ্ছি। একটা চাকু দিয়ে দেখো কি সুন্দর করে কেটে নিচ্ছি। এই তো বাস হয়ে গেল। এবার আসল ডিজাইনটা করব।
তো খুব সুন্দর করে কাটা হয়ে গেছে, দেখো তোমরা দেখলে বুঝতে পারছো। আমি একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এটার মধ্যে 1 চিমটি করে কর্নফ্লাওয়ার নিচ্ছি আর লাগিয়ে দিচ্ছি এটার গায়ে খুব সুন্দর করে। এই কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণে মুচমুচে একদম সফটও তৈরি হবে, আর দীর্ঘ সময় কিন্তু এই মুচমুচে ভাবটা থাকবে। তারপরে যে এরকম পোল্ড পোল্ড করে আমি এগুলো একসাথে জড়া করে নিচ্ছি, দেখো খুব সুন্দর ইজিলি হয়ে যাচ্ছে। আর দেখো কত সুন্দর হয়ে গেছে। এখন 2 সাইড থেকে একটু মুড়িয়ে দিতে হবে যাতে খুলে না যায়, তাহলে ডিজাইনটা সুন্দর ভালো করে ফুটে উঠবে। যখন ভাজার পরে কিন্তু ডিজাইনটা আরও সুন্দর হবে। তো এই দেখো কত সুন্দরভাবে লেয়ারগুলো দেখা যাচ্ছে এখন এর থেকে। আর এটা কিন্তু একদম কামরাঙা ডিজাইন হয়েছে। ভাজার পরে লাগছিল যেরকম গাছ থেকে আমি কামরাঙা পেরে নিয়ে আসে এটা মিষ্টি তৈরি করেছি। তো তাই আমি এটা কামরাঙা ডিজাইনের খাজা বলে দিব নামটা। আর নামটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে কিন্তু জানিও। তো পুরো রেসিপিটা না দেখলে বুঝতে পারবে না, পুরো রেসিপিটা দেখো তাহলে বুঝতে পারবো। প্রসেসগুলো একদম ভালো করে বুঝে নিলে ইজিলি তোমরা বানাতে পারবে ঘরে। তো তোমাদের সুবিধার জন্য আরেকটাও আমি যে কেটে দেখিয়ে দিলাম। এটা তো সেম প্রসেসে আমি কর্নফ্লাওয়ার লাগিয়ে মুড়িয়ে নেব। এই কাজগুলো করতে কিন্তু খুব বেশি সময় লাগে না, খুব ইজিলি কিন্তু হয়ে যায়, ফটাফট কিন্তু সবগুলো বানিয়ে নেওয়া যায়। আর অনেক সময় কাটতে গিয়ে একটু বেশি কেটে ফেললে কিন্তু ওই যে খুলে যায়, খুলে গেলেও অসুবিধা নেই, একসঙ্গে এরকম করে মুড়িয়ে নিলেই হয়ে যাবে। তারপরে 2 সাইড দিয়ে একটু চাপ দিয়ে এরকম জয়েন্টটা লাগিয়ে নেবে, তাহলে কিন্তু আর কোনো অসুবিধাই হবে না। একটু চেপে দিলে কিন্তু লেগে যাচ্ছে খুব সুন্দরভাবে। দেখো তো লেয়ারগুলো কত সুন্দর হয়েছে না? এরকম করে কিন্তু আমি অনেকগুলো বানিয়ে নিয়েছি। তো এগুলো আগে ভেজে নেব, তারপরে বাকিগুলো বানাবো। এগুলো পরে একটা অন্য কিছু আইটেম বানাবো। তো কড়াইতে আগে থেকে একটু তেল বসিয়ে দিয়েছিলাম, তেলটা গরম হয়ে গেছে। খুব একদম হাই গরম না হলেও চলবে, অল্প গরম হলে কিন্তু আমি এক এক করে সমস্তগুলো একসাথে দিয়ে দিচ্ছি। আর একটা কথা তোমাদেরকে বলে যে দেই, এরকম করে এক এক করে দিচ্ছি কিন্তু একটার সঙ্গে একটা লাগবে না, অনেকগুলো একসঙ্গে কিন্তু ভাজা যাবে। তো এই যে অনেকগুলো দিয়ে দিচ্ছি, দেখো একদমই কিন্তু এটা লেগে ধরে না। এই জিনিসটা আমার খুব ভালো লাগে। এই জিনিসগুলো বানানোর সময় অনেক সময় দেখবে পকোড়া কিন্তু লেগে ধরে বা অনেক চপ লেগে ধরে, কিন্তু এই জিনিসগুলো যে আমি মানে ভাজছি একটুকু লেগে ধরেনি। এই দেখো কত সুন্দর ঝরঝরে হয়ে গেছে। এবার এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে একটু মুচমুচে করে ভেজে নিতে হবে একদম খুব সুন্দর করে। তো তেলে দেওয়ার একটু পরই দেখো কত সুন্দর কিন্তু ফুলে ফুলে উঠছে, আর ডিজাইনটা খুব সুন্দর হয়েছে। এক ধরনের পাতাও বলতে পারো, আর দেখতে কামরাঙার মতোও লাগছে। এখন এটার নামটাই আমি সঠিক বুঝতে পারছি না যে কি দেব। আর এখন তোমার তেলটা মিডিয়াম আঁচে কিন্তু রাখতে হবে, না হলে কিন্তু খুব জলদিতে কিন্তু লাল হয়ে যাবে। তো একটু ধীরে সুস্থিরে মিডিয়াম আঁচে আমি এগুলোকে সুন্দর করে ভেজে নিয়েছি যাতে মুচমুচেটা খুব সুন্দর হয়। তো দেখো ব্রাউন হয়ে গেছে, এর থেকে আর বেশি ভাজা দরকার নেই। এবার আমি নামিয়ে নিচ্ছি, তেলটা একটু ছেঁকে আমি নামিয়ে নিচ্ছি। আর সমস্ত জিনিসগুলো একইভাবে আমি ভেজে নেব। যা ছিল বাকি সেগুলো দিয়ে দিচ্ছি, সব ভাজা হয়ে গেছে। এবার শিরাটা যে করে রেখেছিলাম কতটা গাঢ় হয়ে আছে দেখো, আর একটুকু চিনির মতন জমে যায়নি। এখন শিরা মানে পুরো ঠান্ডা হয়ে আছে, তার মধ্যে আমি এখন প্লেটে রেখে কিন্তু এই শিরাগুলো দিয়ে দিচ্ছি, বা তোমরা অথবা শিরার মধ্যে চুপিয়ে এক এক করে উঠাতে পারো, তাহলেও কিন্তু ভালো লাগবে খেতে। তো আমি এমনি প্লেটের মধ্যে একটু ডেকোরেশন করে দিচ্ছি, দেখো দেখতে কত লোভনীয় লাগছে। বাসায় যদি অতিথি মেহমানও আসে তাহলেও কিন্তু এইভাবে তোমরা দিতে পারো, দেখতে যেমন সুন্দর লাগবে আর নিজে তৈরি করা জিনিস খেতেও ভালো লাগবে, স্বাস্থ্যকরও আছে। একদম হেলদি জিনিস কিন্তু তৈরি করে নিচ্ছি, ঝটপট একটা মিষ্টি বানিয়ে নিচ্ছি, আর বাচ্চারাও খুব তৃপ্তি করে খেয়েছিল। তো অবশ্যই তোমরা একবার বাসায় ট্রাই করো। আশা করছি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো, আর যদি খুব ভালো লেগে থাকে অবশ্যই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও এরকম নিত্য নতুন রেসিপিগুলো সবার আগে পাওয়ার জন্যে। তো বন্ধুরা
আজকে রেসিপি আমি এখানে শেষ করব। আর একটু ভাঙিয়ে তার আগে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা মুড়মুড়ে আর সফট হয়েছে। তোমরা দেখলেই বুঝতে পারছো, একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি তার জন্যে, যাতে তোমাদের বিশ্বাস হয় এটা মিষ্টিটা ভালো